সদাগর বণিক শ্রেষ্ঠ ভোলানাথের সেবক। আর কোন দেবতারে পুজিলে যাইব নরক, যেই হাতে পুজিব আমি শিব শূলপাণি, সেই হাতে নাহি পুজি চেঙ্গুরি কানি। সাত পুত্র আপনার ফিরিল নিরাপদে, পুজিলে বিষহরি তারা না পড়ে বিপদে। স্বর্গ হইতে আমি আনিলাম ফিরাইয়া, সাত পুত্রকে ভেলায় লইয়া। তবুও আপনি বুঝিবেন না হইয়া কৃত্যাঞ্জলি, মা বিষহরির চরণে দিবেন না অঞ্জলি। তবে এই দণ্ডে আমি ত্যাজিব পরাণ, সতী বেহুলার কথা হোক অমৃত সমান। এই রে, বিধবা জায়ের মুখ দেখা যাচ্ছে। তাড়াতাড়ি পরে সংলাপটা বলে শেষ করি, নইলে সবাই জেনে যাবে যে এ বউ নয়, ডাকাত। পুত্র সহ সপ্ত ডিঙা আনিলে ফিরাইয়া, তবে আমি এখন কেমনে না করি পূজা। যাই বলুন মোড়ল মশাই, হ্যাঁ ওই মুকুজ্জে বাবুর এক নাতি শঙ্কর আর নিকম্মা ঢেকি হলে কি হবে, ওই আর এক নাতি ধনা
কি অভিনয়টাই না করলে। বটেই তো বটেই তো। তো মুখটা ডেকে নে। কিন্তু যাত্রা লক্ষ্মী সৌদামিনী কি করলো বলুন? সবার চোখে একেবারে জল এনে দিলে। একদম আমাদের গ্রামে এই পালা নিয়ে যেতেই হবে। বললেই হলো, নিয়ে যেতেই হবে। এই যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখার্জি হচ্ছে আমাদের গ্রাম বেলাজাপার ছেলে। তাবু পড়বে ওখানে আগে। বললেই হলো। যান 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 যা আরে করতে। অমর মশাই, ওরা তো আগে বায়না করবো বলে চলে গেল। ছাড়ুন না, ধনা তো আমাদেরই ছেলে। ও এবার যে করেই হোক আমাকে পালাতে হবে। শোন শুধু, আমার আশা অবধি তুই কোথাও যাবি না। যাত্রা লক্ষ্মী সৌদামিনীর সাথে দেখা না করে, কথা না বলে আমি কিছুতেই বাড়ি যাব না। কিন্তু খালি হাতে তো যাওয়া যাবে না। সর্বনাশ, শেষে এসে কি তবে তরি ডুববে? হ্যাঁ, জিলিপি কিনে নিয়ে যাব। দাঁড়া, আমি আসছি। শুধু শুনেছিস? তোরা শুনছিস? কান খুলে শোন। জয় বেহুলার জয়, জয় বেহুলার জয়। আমার শেষ দিনের সেই ফুল ছড়া দেখে না হাততালি এখনো থামছে না। দাদা, সেসব কথা পরে হবে। আপনি আমার মুখের রংটা তুলে দিন তো। শেষ রক্ষা না হলে যে অনেক বড় বিপদ হয়ে যাবে। নপুত্র কি করছে কে জানে। বিপদ ঘটে গেছে, বিপদ। ঠাকুরপো যাচ্ছে লোকে সৌদামিনীকে দেখার জন্য এখানে আসছে। শুধু তুই কোনো মতে শিগগিরই ওখানে যা, কি জাদু মুড়ি দিয়ে বসে পড়। তার আগে সদুর মুখের রংগুলো সব তুলি দাঁড়াও। অধিকারী মশাই কে আছে? অধিকারী মশাই, সর্বনাশ করেছে এই নকুল করো। তুমি যাও, দৌড় আগলাম। কেউ যদি ঢুকে পড়ে এখন পুরো মামলা কেটে গন্ডোজ হয়ে যাবে। অধিকারী মশাই, তাড়াতাড়ি যাও। হাঁটাও, সব হাঁটাও, হাঁটাও। এই চল, 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 চল। তেপাস যাও, তেপাস যাও, সব তেপাস যাও। আরে তেপাস যাও, সব তেপাস যাও, সব তেপাস যাও। অনুকূলে না, তুমি হিন্দি বলছো কেন? তেপাস যাও, সব তেপাস যাও, সব তেপাস যাও। বাইরে বাক্স রাখা আছে। যাত্রা দেখে খুশি হলে মুখটা হাসতে দান করুন। পরের পালার বাইরে করার জন্য 1 ঘন্টা অপেক্ষা করুন। ফের এই বুড়ো মামুনটা? যাত্রা দেখে খুশি হলে এই মামুন লোকটা খুব বাজে। মুখটা হাসতে দান করুন। তেপাস যাও, সব তেপাস যাও, সব তেপাস যাও, সব তেপাস যাও, সব তেপাস যাও। ও, জম দাদা, আমাকে একটু ভিতরে যেতে দেবে? নকুল জ্যাঠা, তুমি এখানে কি করছো? চিনতে পারিসনি তো? আমি তো জমের অভিনয় করছিলাম। আমি লক্ষিন্দরকে নিতে এসেছি। না না, ওনাকে নিয়ে যাবেন না। না, ওনাকে নিয়ে যাবেন না। যাবেন না, ওনাকে নিয়ে যাবেন না। সাথে পালোয়ানির চাকরিটাও করছি। তোর দাদা ধনা আমাকে এই চাকরিটা দিয়েছে। ভালো ভালো, বলছি আমাকে একটু বড়দাদার সাথে দেখা করতে দাও না। এই হনুমান টুপি যে কি বলছে অত বড় একটা চশমা পরে বোঝা যায়। মনে হয় বলছে নকুল জ্যাঠা, তোমার যা মনে হয় তাই করো। শঙ্কর, যা তুই একমাত্র ভেতরে যা। একমাত্র তোকেই অনুমতি দিলাম, আর কাউকে না। যা 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 ভেতরে। আর কেউ না। শুধু
মুখে ভালো করে নারকেল তেল মেখে তারপর চেপে চেপে রঙগুলো তুলে নাও। হ্যাঁ, তোমার অভিনয় দেখে লোকে খুব নাম করেছে। সত্যি? বড়দাদা, হ্যাঁ, নারকেল তেল কোথায়? নারকেল তেল এইখানেই তো ছিল। যাত্রা লক্ষ্মী, আমি শঙ্কর। নবাবপুত্র? আমার বড়দাদা ধনঞ্জয় মুখুজ্জে। ডক্টর সম্রাট, আপনি অধিকারী মশাইকে এক্ষুনি বলে দিন যে পালোয়ারের চাকরি বন্ধ করে দিচ্ছে। যাকে টাকা ঢুকিয়ে দিচ্ছে, কারোর কথা কারণ বলছো না। এই পাজি বুড়োটা এখানেও এসেছে। এই শঙ্কর, তুই আবার এখানে কেন ঢুকে পড়লি বলতো? যাত্রা লক্ষ্মীর সাথে কথা বলবো বলে। আরে এত বড় নায়িকার সাথে যখন তখন যে কেউ এসে কথা বলতে পারে না। আচ্ছা দাঁড়ান দেখছি। যাত্রা লক্ষ্মী দেবী, আপনি কি আপনার ভক্তদের সাথে এখন কথা বলবেন? আমি এখন কি বলবো? আমার গলে তো নবাবপুত্র চিনে যাবে। মাগো, এখন আমি কি করি? নায়িকারা কি করে কথা বলে তাও তো জানিনি। ও বাবা, এটা আবার কে রে? আমি ধনা। তো আমি কি করব? আপনার পালা শেষ হওয়ার পর কেউ এমন করে ঢুকে পড়লে আমি কিন্তু আপনার দলে আর কখনো পালা করব না। এই দেখো সর্বনাশ করছে, তুই যা তুই যা। আমি আপনার জন্য জিলিপি এনেছি। আপনি আমার জিলিপি খান। দেখবেন আপনার রাগ গলে শিরা হয়ে যাবে। আপনি নিন না, আমি আপনার খুব বড় ভক্ত। আপনি এরপর যেখানে যেখানে পালা করবেন আমি সেখানে সেখানে আপনার পালা দেখে আপনার জন্য জিলিপি নিয়ে যাব। আপনি খান, না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। কে হাসলো? এই তো দেখ কে আবার হাসবে। এই যাত্রা লক্ষ্মী সৌদামিনী তোর কথা শুনে হাসছে। তুই তো আমার মান ইজ্জত সব ডুবিয়ে দিলি। তুই যা না ভাই। না বড়দাদা, আমি যাত্রা লক্ষ্মীর সাথে কথা না বলে যাব না, কিছুতেই যাব না। এরকম করিস না, আমার মান সম্মান ডোবাস না। তুই যা না এখান থেকে। যাত্রা সম্রাট, হ্যাঁ? আপনার ভাইকে আপনি নিয়ে যান। দেখলি, চল চল। এই হাসি তো ভেলা থেকে আসছে। আর এই ভেলায় তো লক্ষ্মীন্দর ছিল, কিন্তু সে এখন এখানে শুয়ে কেন? আর সে বা হাসবে কেন? তুই এত প্রশ্ন করছিস কেন? আরে এটা সাজঘর, এখানে অনেক কিছু হয়। এই যে অভিনেতাকে দেখছিস, সে একেবারে চরিত্রের মধ্যে ডুবে আছে অতল গভীরে, বুঝলি? এবার তুই যা, এবার তুই যা। আপনি জিলিপি করে দিনটা আপনি যান। আসলে আমার ফারফার করে ঢুকে বললো সরাসরি পরে খেয়ে নেবেন। শুধু দিদি মানে? হ্যাঁ, শুধুই তো। যাত্রা লক্ষ্মীর আমি নতুন নাম দিয়েছি না, সৌদামিনী। তাই আমরা ওনাকেও ছোট করে সদুই বলে ডাকি। এবার তুই যা।
আপনি জিলিপি খাবেন তো? সাজঘরে তো হাসি কিসের? এই হাসিটায় বাইরে বুড়োটা হাসছে না তো? ওনা খুলে না, ওনা খুলে না। তোমার চাকরি না মনে হয় গেল। কেন কি হয়েছে? তুমি ছোটটাকে ভেতরে ঢুকতে দিলে কেন? বড় তোমায় বলেছিল না এই যাত্রার কথা গোপন রাখতে? ছোটদের ভেতরে ঢুকে তো এখন সবাই ধরে পড়ে যাওয়ার জোগাড়। সর্বনাশ, সর্বনাশ করেছে। সত্যবাদ যাও, সত্যবাদ যাও। আপনি জিলিপি খাবেন তো? শঙ্কর, বাবা শঙ্কর, আয় বাবা, আয় বাইরে আয় বাবা। বাবা, এই যাত্রা লক্ষ্মী সৌদামিনী যদি একবার খেপে যায় না, তাহলে সর্বনাশের আর শেষ থাকবে না। আয় বাবা, আয় বাবা। যা 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 তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। লক্ষ্মী এদিকে আয়, ঝাল গাট্টা খাবি। অভিনেত্রী হয়েছে আর এই হাসি চাপতে পারো না তুমি? চুপ করে বাস, চুপ করে বাস ওখানে। ফুলি ফুলি কোথায় গেলে দেখা দাও। এই তো এসো 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 এসো। মারি বড়দাদা, হ্যাঁ এবার কি হবে? আমার তো খুব ভয় ভয় করছে। বিপদ আরো বাড়ার আগে তুই তাড়াতাড়ি যা, ঠাকুর বিপদ তোকে খুঁজবে। হ্যাঁ, কিন্তু তার আগে ফুলি সদুর মুখের রংগুলো তোলার ব্যবস্থা করো। নাও 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 তাড়াতাড়ি। না এ না, এই ছোটটা। আরে আর পারছি না, আর পারছি না আমি গজা খেতে। গজা খেতে খেতে তো আমার মুখ দুটো ব্যথা হয়ে গেল, চলে করতে পারছি না। এই এই অনশন বাবা, তোর মতলবটা কি বলো দেখি? দেখেছো 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 মেজিগিন্নি, মানে চোরের মন খালি পুলিশ পুলিশ। তোমার পেট ভরা থাকলে সদুর পেটটা বাঁচে আর কি। এই মেজিগিন্নি দেখো, ওই গণেশ মনে হয় এখন সদুর কাছে পড়াশোনা করছে। দেখো মেজিগিন্নি, গতকাল তোমার সঙ্গে না একটু ভালো করে কথা বন্ধ বলতে পারিনি। বলছিলাম কি, একটা গান শোনাবে? তোমার মনে আছে পূর্ণিমার আলোতে একদিন ছাদেতে গান শুনিয়েছিলে? মনে আছে? শোনাও না। মরো না মা, বুড়ো বয়সে ভীমরতি। আচ্ছা ঠিক আছে, তাই না হয়ে হলো, শোনাও না। বেশি গান টান না শুনে না, যাও যাও একটা কাজ জোগাড় করো। একটা কাজ জোগাড় করে কবে কবে আমাকে একটা ডায়মন্ড কাটা বালার কানে ঝুমকো করে দেবে বলো শুনি? হ্যাঁ, এই রতন শেখরা তো বলছিল সোনার দাম নাকি এখন জলের দরে। এই গনশর বাবা, বলছি তুমি কখনো মোহর দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। কেমন দেখতে হয়? আচ্ছা মেজবিনী, তুমি হঠাৎ এই গজা ছেড়ে মোহর নিয়ে কেন পড়লে বলো? আছে আছে, আমারে কনসার বাবা, আমি না ওই রতন শেখরার দোকানে মোহরের মতো কিছু একটা দেখেছি। হ্যাঁ গো, দেখো এই সারা গ্রামে মোহরের গল্প শুধু এই বাড়িতেই আছে। তাহলে তুমি এখন ভেবে দেখো, ওই রতন শেখরা মোহর পেল কোত্থেকে? বলছো কি মেজবিনী? উফ, এই মেয়েটা তো পাকা না। ওকে যে কি বলি, ওকে বললাম এখানে বসতে, এখন কোথায় চলে গেল। ওকে এখন আমি কোথায় খুঁজি? এত রাত হয়ে গেছে, এত দূর ফিরতে হবে। আর উনি হাওয়া হয়ে গেলেন। আর যাত্রা লক্ষ্মী সৌদামিনীকে দেখেও শিক্ষা হলো না। যাত্রা লক্ষ্মী যে সরিয়ে দিই সে শ্রদ্ধা বুঝতেই পারেনি। কি শান্ত নরম স্বভাবে। এই যে বুড়ো, আমাকে বলা হচ্ছে
এই যে আপনি আমার ডেপোমি দেখলেন কোথায়? ছোট চিনতেই পারছে না আমার। এই সুযোগে ব্যাং, আরশোলা, ডেপো যা যা মনে আসে সব বলে নিতে হবে। হ্যাঁ বুড়ো, এই যে আপনি যে নায়িকার সামনে বড় বড় কথা বলছিলেন, আপনি জানেন আমার বড়দাদাকে? এই যাত্রার সম্রাট ধনঞ্জয় মুখুজ্জে। বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করছেন নাকি? বড়দাদাকে বলে না আপনার চাকরিটাই ছাড়িয়ে দেবো। যাত্রা সম্রাট আমারও বড়দাদা, তার উপর আমার টাকায় যাত্রা হচ্ছে, আর আমাকে বল ছাড়িয়ে দেবে? রতন শেখরা তো আমাকেই টাকা দিল, সেই টাকা দিয়ে সব হলো, আর আমি নাকি বাদ হয়ে যাব? ক্ষমতা থাকলে ছাড়িয়ে দেখাবে, খুব কমে ফেলবো। পড়ুক পড়ুক তাবো আমাদের গ্রামে, হ্যাঁ, দেখাবো মজা। মগ ডালে বসি দিয়ে আসবো। উফ, শুধুটা এখনো এলো না।